गर तुम्ही खाही मसलमाजिस्तान निस्त मुमकिन जुज़्बा कुर्आजिस्तान चंद खानी हिकमते यूनानिया हिकमते कुरआनिया हम बखा अल्लाहु अकबर। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, এরে পৃথিবীর মানুষ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা জানায় দেয় কেমন করে করে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? ভয় দেখানোর মাধ্যমে আমার রব পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার দিয়া জানায় দেয় আমি আল্লাহ তাআলা আমাদের খোদা দিয়া পরীক্ষা করব। আবার আমি আল্লাহ তাআলা জান এবং মাল দেওয়া এবং নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। এই চার জিনিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। চার জিনিসের মাধ্যমে পরীক্ষা দিয়া যারা উত্তীর্ণ হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এরাই হচ্ছে قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এরাই হচ্ছে সফল কাম মুমিন বান্দা বান্দি। অন্য কেউ কবল কাম মুমিন বান্দা বান্দি হতে পারে নাই, ঠিক না বেঠিক? এক নাম্বার আমার পৃথিবীর মানুষদেরকে জানা দেয় এরে মানুষ রাত্র যখন গভীর হয়ে যায় এত রাত্র পর্যন্ত মাহফিলের কোনো প্রয়োজন ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো গান গাওয়ার প্রয়োজন ছিল না। মাহফিল হওয়া তো ফরজ নয়, মাহফিল হওয়া তো ওয়াজিব নয়, মাহফিল দেওয়া তো সুন্নত নয়। দিলে সওয়াব আছে না দিলে গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় মুমিন বান্দা বান্দি কারা জানো যেখানে আমি রবের প্রশংসা হয়, যেখানে আমি রবের কথা কথন হইতে থাকে, যেখানে আমি আল্লাহ তাআলার বিধানগুলোর আলোচনা হয়, ওই জায়গার ভিতরে মুমিন বান্দা বান্দিরা যখন বইসা যায় আমি রবের কথাগুলো শোনার জন্য, আমার হাবিবুল্লাহর কথাগুলো শোনার জন্য। এটাই হচ্ছে ঈমানি পরীক্ষা। যারা বলবে মাহফিল হওয়ার কি প্রয়োজন, বুঝতে হবে ওর ঈমানের ভিতরে দুর্বল আছে। এরে বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এক শ্রেণীর মানুষেরা ভয়ের কারণে হকের পক্ষে থাকে কি থাকে না? হ্যাঁ, এক শ্রেণীর মানুষেরা হকের পক্ষে থাকে, আবার এক শ্রেণীর মানুষেরা ভয় পেয়ে হকের বিপক্ষে চলে যায়, ঠিক না বেঠিক? মানুষের সামনে এক মুসলমানের সামনে আরেক মুসলমানকে ইহুদি নাস্তিকেরা গালি দেয়, এরপরেও কোনো কিছুই বলে না। কয় কেন বলে না? একমাত্র কারণ হচ্ছে ও তো নেতা খেতার সাথে উঠা বসা করে। হ্যাঁ, বললেই তো আমাদেরকে জেলের ভিতরে আবদ্ধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এইটাই হচ্ছে ভয়। ভাই উদাহরণ দিলে সারা রাত্র শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। আমাকে আপনাকে সংক্ষিপ্ত আকারে বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে কয় না আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে জানায় দেয় আমি আল্লাহ তাআলা খুদা দিয়া পরীক্ষা করব। আমার রব
এমন কোন পয়গম্বর নাই, এমন কোন রাসূল নাই, এমন কোন নবী নাই যেই নবীকে আমার রব কোনদিন পরীক্ষা করেন নাই, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানে দে আমি আল্লাহ তাআলা খোদা দিয়া দিয়া পরীক্ষা করব। আমি রব এত বছর পর্যন্ত তোমাকে খাবার খাওয়াইলাম, আজকে তোমাকে খাবার দিব না, কোনো কিছুই দিব না, রিজিকের অভাব অনটন দিয়ে দিব। আমি আল্লাহ তাআলা দেখবার চাই তুই কতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার পক্ষ নিয়া নিয়া কথা বলা। আমি আল্লাহ তাআলা দেখবার চাই তুই কতদিন পর্যন্ত আমি রবের জন্য নামাজ পড়তে থাকো, তুই কতদিন পর্যন্ত মসজিদের ভিতরে গিয়া গিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা জানা দেয় এটার নামই হচ্ছে পরীক্ষা। নাম্বার 3 আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় জান মাল দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, আবার জান এবং মাল নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ তাআলা চতুর্থ নম্বরে এত ফসল ফলা দিয়ে দিলাম এত বছর পর্যন্ত, আজকে এই বছর কোনো ফসল দিব না, সব ফসল ফলা দিয়ে বিনষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা দেখবারে চাই বান্দা কি ফসল নষ্ট হওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে কি ডাকে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার ভিতরে যে সফল কাম হয়ে যায়, সফল কাম তো অর্জন করেছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কেমন, সেনাপতির দায়িত্ব দিয়া দিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রোমের ভিতরে পাঠায় দেয়, হেরাক্লিয়াস বাদশার কাছে পাঠায় দেয়, তার বিরুদ্ধে গিয়া ইসলামের বিজয় নিয়ে আসবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ওই রাষ্ট্রের ভিতরে ঢুকতেছে, বাদশা সৈন্য বাহিনী দিয়া দিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে ফেলল। ইরে আব্দুল্লাহ, তোমাকে আমি মারব না, তোমাকে আমি কাটব না, শুধু এতটুকু জানা যায় তুমি শুধু তোমার রবের ধর্মটাকে ত্যাগ করো, মুহাম্মাদের ধর্মটাকে ত্যাগ করো। শুধু যদি এতটুকু করতে পারো তোমাদেরকে আমি বাদশা ছেড়ে দিব, ছাড়ার ভিতরে এখান তো নয়। বাদশা হেরাক্লিয়াস জানায় দে এরে হুযায়ফা, আমি বাদশা ঘোষণা দিয়া দিলাম তুমি যদি আমার ধর্মটাকে গ্রহণ করো, আমাকে খোদা হিসাবে মেনে নাও, আমার কথা শুনো আর উঠো আর বসো, তাহলে আমি বাদশা হয়ে জবান দিয়া দিলাম, কথা দিয়া দিলাম, অর্ধেক রাজত্বের রাজা বানায় দিব। কি করলেন? নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ না, বুঝতেছেন না অফারটা কি? ইসলাম ত্যাগ করলে তোমাকে কি দেওয়া হবে? হ্যাঁ, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব হবে না। বাদশা রোজানা দে রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এইটার ভিতরে এখান্ত না, তুমি যদি আমার ধর্মটাকে মাইনা নাও, ইসলামটাকে দূরে সরাইয়া দাও, তাহলে আমি আরো জবান দিয়া দিলাম, কথা দিয়া দিলাম, আমার যে রমণী, আমার যে কন্যা সন্তান, আমার কন্যাকে বিবাহ করার জন্য সারা পৃথিবী থেকে রাজা বাচ্চাদের অফার আসতেছে, রাজা বাচ্চাদের ছেলে সন্তানদের জন্য অফার আসতেছে, প্রস্তাব আসতেছে। আজকে তুমি যদি আমাকে নেতা হিসাবে মেনে নাও, মুহাম্মদকে যদি সরাইয়া দাও, তাহলে আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। প্রস্তাবটা খুবই চমৎকার, কিন্তু উদ্দেশ্য বড়ই খারাপ, ঠিক না বেটি? কথা কয় না? ঈমান বিক্রি করার জন্য অফার দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানে দেয় জীবন যতদিন থাকবে তত
যতদিন এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত একজন পয়গম্বরকে নবী হিসাবে, রাসূল হিসাবে মেনে নেব। অন্য কোন নেতা খেতা দিলের ভিতরে জায়গা হবে না, ঠিক না বেঠিক? যেমন করে করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গতকালকেই তো আমার মিতা উসমান হাদি শাহাদাতের তামান্না ছিল, তার আকাঙ্ক্ষা ছিল। কত পরে এসেছে তাকে কে ক্রয় করতে চায়, টাকা দিয়া দিয়া কিনতে চেয়েছিল, রমণী দিয়া দিয়েও কিনতে চেয়েছিল, কেউ তাকে কিনতে পারছেনি। কয় না না, আমি যদি ক্ষমতার মসনদের ভিতরে বসা যায়, আমি ক্ষমতার মসনদের ভিতরে বসার পর এলাকার ভিতরে কতগুলা চাঁদাবাজ আছে, ওই চাঁদাবাজ গুলোর মুখে উন্মোচন করা হবে। কত সুন্দর কথা! ওই ইসলামের বিপক্ষে কোনো কথা বলতে দেওয়া হবে না, আমিও ইসলামের বিপক্ষে কোনোদিন যাব না। এর বন্ধু আমার, উসমান হাদির জীবনটা কত সুন্দর, একটাবার কি চিন্তা করে দেখেছো? এর যুবক বন্ধু, বয়সটা যে আমাদের চাইতে অনেক বেশি, বিষয়টা এমন নয়। যদি হিসাব নিকাশ করতে চাই আমাদের চাইতে অধিক বড় হবে না, সমবয়সী হবে, ঠিক না বেঠিক? কিন্তু ইমানি জজবা কেমন, যেখানে বক্তব্য শুরু করতো আল্লাহ আল্লাহর রাসূলের নাম নিয়া শুরু করতো, ঠিক না বেঠিক? কিছুদিন আগে তো বক্তব্য এই বক্তব্যটাই দিয়ে দিল, রাজপথে থাকবো, হকের পক্ষে থেকে যদি মৃত্যু হয় কোনো সমস্যা নাই। বলছিল কিনা? বলেছিল। বলতে দেরি হয়, সন্ত্রাসীরা শুক্রবার দিনেই গুলি করলো। তার জীবনটা কত সুন্দর, এক শুক্রবারে গুলি খেয়েছে, আর এক শুক্রবারে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ! এতেই তো বোঝা যায় সেই জান্নাতি মানুষ। আব্দুল্লাহ ইবনে উযাফাও জানা দেয়, পৃথিবীর সব ধন সম্পদ যদি আমার জন্য দিয়া দেওয়া হয়, তোমার কন্যাকে যদি আমাকে বিবাহ দেওয়া হয়, তারপরেও কোনোদিন জীবন দিব মাগার ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার! আব্দুল্লাহ ইবনে উযাফাকে চুলের ভিতরে চড়ানো হয়, ফাঁসি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে উযাফা আসতেছে, লম্বা চড়া ঘটনা। এর যুবক ভাই, ঘটনাটা এই জন্য বলতেছি, এর যুবক বন্ধু, তোমার আমার কাজ শুধু ফেসবুক চালানো নয়, তোমার আমার কাজ শুধু এদিক সেদিক হুন্ডা নিয়া ঘোরাফেরা করানো নয়। তোমার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় বড় দায়িত্ব আছে, না নাই? কথা কয় না? বুঝতেছেন না কথা? আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের মাঝে অনেক দায়িত্ব আছে। সমাজটাকে সুন্দর করতে হবে, দেশটাকে সুন্দর করতে হবে। একে তো যুবক, আর এক তো মুসলমান, ঠিক না বেঠিক? ইমানি পাওয়ার কম নাকি বেশি? আব্দুল্লাহ ইবনে উযাফা ফাঁসির কাষ্ঠের ভিতরে দাঁড়াইয়া হাসতেছে। বাদশা জানা দেয়, লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে দিয়া শুধু জানায় দেয়, টাচ দিয়া যাইতেছে। আব্দুল্লাহ ইবনে উযাফা যখন আসতেছে, বাদশা কয়, রে কি ফাঁসি দিব, এখান থেকে নামায় আসো। ওর তো বিন্দু থেকে বিন্দু পরিমাণ মৃত্যুর ভয় নাই। সুবহানাল্লাহ! আওয়াজ দেয় কয় না সুবহানাল্লাহ? আওয়াজ দেয় কোন না সুবহানাল্লাহ? তার জীবনটা কত সুন্দর! আব্দুল্লাহ ইবনে উযাফাকে নামিয়ে যখন আনলো, বাদশা জানায় দে, রে আব্দুল্লাহ ইবনে উযাফা, অতি দ্রুত ইসলামটাকে ত্যাগ করো। তার সামনে বড় একটা পাতিল নিয়া তেল উত্তপ্ত আগুনের ভিতরে গরম করা হইতেছে। তার সামনে সহপাঠীকে ধরে তেলের ভিতরে ফেলাইয়া দেওয়া হয়। সঙ্গে সঙ্গে হাড় থেকে গোশত গুলা খসে পাতিলের নিচে পড়ে যায়, পানির সাথে মিশ্রিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উযাফা কান্না করে বাদশা এবার
মনে 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 ভাবতেছে এইবার মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা আমাকে ভয় পেয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ছাইড়া দাও, না না ওই জায়গার ভিতরে ফেলাইবা না। কি রে আব্দুল্লাহ, তুমি আমাকে মাইনা নিয়েছো মনে হয়, তুমি কেন কেন রে কান্না করতেছো? এই জন্য কান্না করতেছি, তুই বাচ্চা তো আমাকে একবার মৃত্যুবরণ করাইবি। আমার তো মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আব্দুল্লাহ হুযাফাকে আল্লাহ তাআলা যদি 100 জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তো 100 বার তেলের ভিতরে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিতাম। আশ্চর্য কাণ্ড! এত শক্তি পাই কই? এত শক্তি পাই কই? এর শক্তি কমাইতে হবে। কয় এমনে হবে না। কেমনে হবে? কয় ঘরের ভিতরে বন্দি কর। কি কর? কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? ঘরের ভিতরে বন্দি কর, খাবার দাবার সব বন্ধ করে দাও এবং ঘরের ভিতরে একজন সুন্দরী রমণী ছাইরা দাও। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ কয় না? ঘরের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘরের ভিতরে শুধু প্রতিদিনই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার দিন যাইতেছে, খাবার খায় না, কোনো কিছু খায় না। তার ঘরের ভিতরে রমণী ঢুকাইয়া দেওয়া হয়েছে। খাবার খাবে কোথার থেকে? খাবার তো দেয় না। রমণী 2-4 দিন অতিবাহিত হওয়ার পর ঘর থেকে বের হয়ে সে জানায় দেয়, রে বাদশাহ, কার সাথে আমার দিস? এত আমার দিকে তাকাইবে দূরের কথা, আমার দিকে পিছন দিয়া পর্যন্ত বসে না। আমি যেই জায়গার ভিতরে আছি এটা সার অনুভবই হয় না। একই মানুষ নাকি পাথর? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই দিক দিয়ে পারতেছে না। কয় কেমন করে করে পারবো? কয়েকটা আরেকটা ঘরের ভিতরে বন্দি কইরা ফেলা, ওই ঘরের ভিতরে কিছু শুয়োরের গোশত দিয়ে দাও, মদ দিয়ে দাও। নাউজুবিল্লাহ। কি দিয়ে দাও? কি দিয়ে দাও? শুয়োরের গোশত দিয়ে দাও। কারণ শুয়োরের গোশত কি খাওয়া হালাল নাকি হারাম? হালাল না হারাম? অনেক মুসলমান খায়, অনেক মুসলমান খায়। ইহুদিরা তো ইসলামটাকে নিয়ে ঘাটাঘাটি করতেছে। তুমি আর আমি কি পরিমাণ ঘাটাঘাটি করি? এরা যেই পরিমাণ ঘাটাঘাটি করে, আমি আলেম হয়েও সেই পরিমাণ ঘাটাঘাটি করি না। আর এরা কিসের জন্য ঘাটাঘাটি করে? ইসলামকে ধ্বংস করার জন্য। আর আমি যতটুকুই ঘাটাঘাটি করি না কেন, ইসলামকে পালন করার জন্য। ঠিক না বে ঠিক? আরে বন্ধু আমার, ঘরের ভিতরে যখন রাইখে দেওয়া হয় গোশত, আব্দুল্লাহ ইবনে হুযাফা গোশতের দিকে তাকায় না। খাবে তো অনেক বড়ের কথা। 2-4 দিন পরে যখন আবার দরওয়াজাটা খোলা হইল, দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুধু আহাদ 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 পড়তেছে। সুবহানাল্লাহ। আগে কি পরিমাণ সুদর্শন ছিল, এর চাইতে বেশি আরো সুদর্শন দেখা যাইতেছে। কি রে আব্দুল্লাহ, তোমার কি ক্ষুধা পায় না? তোমাদের ইসলাম ধর্মে তো এই মাসআলা, যখন ক্ষুধা লেগে যায়, যখন একেবারে মৃত্যু শয্যায় এসে যায়, তখন তো হারাম গোশত খাওয়াও জায়েজ। মাগার আব্দুল্লাহ ইবনে হুযাফা উত্তর দিয়া দেয়, আমার তো ইমানি পরীক্ষা। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলেও কোনো সমস্যা নাই। মাগার আমি যদি এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য বিন্দু থেকে বিন্দু পরিমাণ শুয়োরের গোশত খেয়ে ফেলতাম, তাহলে মনে হয় কিয়ামত পর্যন্ত ইসলামের বাতিটা ডাউন হয়ে যাইত। কেউ যেন এই কথা না বলতে পারে আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জীবন বাঁচানোর জন্য শুয়োরের গোশত খেয়েছিল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা খায়
না। বাদশাহ কোনো দিক দিয়ে পারতেছে না। এইবার বাদশাহ জানা দে, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে ছেড়ে দিব, একটা শর্ত আছে। কই কি শর্ত? আমার কপালের ভিতরে চুমু খাইতে হবে। বুঝতেছেন কথা? কি খেতে হবে? চুমু খেতে হবে। কয় হ্যাঁ চুমু খাবো, কোনো সমস্যা নাই। কথা দিতে হবে, আমাকে একা ছাড়লে হবে না, আমার সাথে যাদেরকে বন্দি করেছো প্রত্যেকজনকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। আমি আপনি হইলে কি করতাম? নিজে বাঁচলে বাপের নাম বলতাম কি বলতাম না? মাগার আব্দুল্লাহ ইবনে হুযাফা জানা দে, চুমু খাবো তো চুমু খাবো, কোনো সমস্যা না। রে বন্ধু আমার, বাদশাহ গিয়া জানায় দেয় সবাইকে ছেড়ে দিব, প্রকাশ্যে দিবালোকে আমার কপালের ভিতরে চুমু খাইতে হবে। বাদশাহকে আব্দুল্লাহ ইবনে হুযাফা জানা দে, রে বাদশাহ চুমু খাবো মাগার সরাসরি খাবো না, তোমার কপালের ভিতরে কাপড় দিয়া কাপড়ের উপরে চুমু খাবো। কই তোর শরীরটা তো না পাক, তোর শরীরটা আমার ঠোঁটের ভিতরে স্পর্শ করবে, এইটা কখনো মেনে নেওয়া যায় না। বাদশাহ কয় তাও তুই চুমা দে, তোর থেকে আমি রেহাই পাইতেছি, কারণ তোরে আমি কোনো দিক থেকেই নত করতে পারতেছি না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা সৈন্যদেরকে নিয়া মদিনাতুল মুনাওয়ারা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া ঘটনাটা বর্ণনা করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলেছিল, এই কর্মকাণ্ড করেছে। ওমর ইবনুল খাত্তাব পৃথিবীবাসীকে জানায় দেয়, এরে পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখবা, ভালো করে তোমরা স্মরণ রাখবা, পৃথিবীর মানুষের জন্য এই কাজটা এই মুহূর্তে করা উচিত। আমি ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের ভিতরে চুমু খেয়েছি, যেমন করে পৃথিবীর সমস্ত মুসলমানদের আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের ভিতরে চুমু খাওয়া এখন প্রয়োজন। ঠিক তদ্রূপভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা দেশের জন্য কাজ করেছেন, রাজনীতি নিয়ে কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন। তাকে যেই চুমা দেওয়া হয় কেমন যেন উসমান হাদির সাথে ঘটনাটা মিলা যায়। উসমান হাদিও তো দেশের জন্য কাজ করে শহীদ হয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে, ঠিক না বেঠিক? গতকালকে দেখলাম ইতিহাসের পাতায় নজির বিহীন জানাজা, এত লক্ষ লক্ষ মানুষ আমার তো মনে হয় কোটি পর্যন্ত ছাড়িয়েছে, ঠিক না বেঠিক? এটাই তো কপালের ভিতরে চুমু খাওয়া। যারা ভাবতেছে, ভারতের দালালেরা ভাবতেছে উসমান হাদি শেষ, না 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 না, উসমান হাদি কোনোদিন আমাদের থেকে মৃত্যুবরণ করে না। সে কবরের ভিতরে জিন্দা নাকি মুর্দা? হ্যাঁ জিন্দা। শহীদেরা কখনো মৃত্যুবরণ করে না, যারা তাকে হত্যা করেছে এরা এই দুনিয়ার জমিনে বেঁচে থেকেও আজকে মৃত, ঠিক না বেঠিক? উসমান হাদির বিদায়টা কত সুন্দর রে বন্ধু আমার। এই তো বিজয়ের মাস চলতেছে, দেশের জন্য রহমত, বরকত, জব্বার, সালাম, চারজন যুবক দেশের জন্য শহীদ হয়েছিল কিনা? আজ অব্দি পর্যন্ত তাদের নাম আমরা হৃদয়ের ভিতরে স্মরণ করে লিখে রাখি নাই। ঠিক তদ্রূপ ভাবে কিয়ামত পর্যন্ত উসমান হাদির নামটাও থাকবে, ঠিক না বেঠিক? এই জন্য ইমানি পরীক্ষা দিতে হবে। আমার রব তো জানে দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রে বন্ধু আমার, আল্লাহ
পাক রব্বুল আলামিন পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জানায় দেয়, ও গো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই তার জানটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই তার জীবনটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই তার নামাজটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই তার রোজাটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই তার কুরবানি। ঠিক না বেঠিক? অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার যৌবন সব কিছুর মালিক কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, রে মানুষ জান্নাত থেকে তোকে বানায় যেই দিন দুনিয়ার জমিনে পাঠাইব, ওই দিনই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছে? জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে। বিনিময়ে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ওমা আয়াতটা বুঝলা গেলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য বানিয়েছি। আওয়াজ দিয়ে বলেন না কে? কার ইবাদত করার জন্য? কার? আওয়াজ দিয়ে কোন? কার? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানিয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াত দিয়া জানা দেয়, রে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি বানায় না, অযথা বানায় না, অনর্থক বানাই না, হয় অবশ্যই কোনো না কোনো প্রয়োজনে বানিয়েছি। ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া কয় না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য বানিয়েছি। আর ওই আয়াতের ভিতরে জানা দেয় অনর্থক বানাই নাই। ওই কিসের জন্য বানিয়েছি? আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য বানিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তাআলা অনর্থক বানাই না। আমি কিসের জন্য বানিয়েছি জানো? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য, অন্য কোনো মাখলুকের ইবাদত করার জন্য বানাই না। এরে মানুষ একটা সময় তুমি কি আমি আল্লাহ তাআলার কাছে আসবা না? যেই দিন আসবা আমি আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন ভাবে তোমাকে পাকড়াও করব। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবে এই দিকেও নড়তে পারবো না, ওই দিকেও নড়তে পারবো না, কোনো দিকে যাওয়ার সুযোগ হইবে না। এরে বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমারে যত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি পৃথিবীর অন্য কোনো মাখলুককে এত সুন্দর করে বানায় না। তুমি যত সুন্দর করে খাবার খাইতে পারো অন্য কোনো প্রাণীরা এত সুন্দর করে খাবার খাইতে পারে না। তুমি যত সুন্দর করে ঘুম যাইতে পারো এত সুন্দর করে অন্য কোনো প্রাণীরা ঘুম যাইতে পারে না। তুমি যত সুন্দর করে আমি আল্লাহ তাআলাকে নয় শুধু সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলতে পারো অন্য কোনো প্রাণীরা এত সুন্দর করে কেউ কথা বলতে পারে না। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলি কি বলি না? এর বন্ধু আমার প্রতিনিয়তই তো বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসার মালিককে। আওয়াজ দেয়া কয় না?
আওয়াজ দিয়া কয় না একমাত্র আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সমস্ত প্রশংসা যদি আমি আল্লাহর জন্য হয়, ইবাদত আমি আল্লাহর জন্য। বান্দা তুই যখন ইবাদত করে 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 ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘুমের টাইমটাকে আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দিব। বলতেছিলাম বন্ধু আমার, আমি যত সুন্দর করে ঘুমানোর জন্য চইলা যায়, অন্য কোনো প্রাণীরা এত সুন্দর ঘুমাইতে পারে না। আপনি গরুর দিকে তাকান না, গরুটা মানুষের মতো ঘুমাইতে পারে না। মানুষ দাঁড়ায়ও ঘুমাইতে পারে, বসেও ঘুমাইতে পারে, শুয়েও ঘুমাইতে পারে, ঠিক না বেঠিক? এমনকি মানুষে হেঁটে হেঁটে পর্যন্ত ঘুমাইতে পারে। আপনি বিড়ালের দিকে তাকান না, বিড়ালটা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে পারে না, বসে বসে ঘুমাইতে হয় বা শুয়ে শুয়ে ঘুমাইতে হয়। আপনি শিয়ালের দিকে তাকান না, শিয়ালগুলা একা একা ঘুমাইতে পারে না, কিছু সংখ্যক শিয়ালরা একত্রিত হয়ে তার উপর ঘুমাইতে হয়। বানরের দিকে তাকান না, বানর একা একা ঘুমাইতে পারে না, সোজা হয়ে ঘুমাইতে পারে না, একটার সাথে আরেকটা শরীর লাগা লাগা ঘুমাইতে হয়। সুবহানাল্লাহ, একা একা ঘুমাইতে পারে না। আপনি জিরাফের দিকে তাকান না, জিরাফটা বসেও ঘুমাইতে পারে না, শুয়েও ঘুমাইতে পারে না। কয় কেমন করে করে ঘুমায়? জিরাফ গাছের ভিতরে এক জায়গার ভিতরে মাথাটাকে হালান দিয়া চিপার ভিতরে ফালায়া তার উপর ঘুমাইতে হয়। মাগার মানুষ শুয়েও ঘুমাইতে পারে, হেলান দিয়েও ঘুমাইতে পারে, বসে বসেও ঘুমাইতে পারে। বলেছিলাম হেঁটে হেঁটে পর্যন্ত ঘুমায় কি ঘুমায় না? এরে বন্ধু আমার, মানুষের খাবারের দিকে তাকাও না। মানুষের অপবিত্র খাবার মানুষের জন্য হারাম নাকি হালাল? আর কুকুরের জন্য, হ্যাঁ, কুকুরের জন্য সব কিছু হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি রব এই জবানটাকে পবিত্র হিসাবে বানায় দিবা। এই জবানটাকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। এই জবান দিয়া দিয়া খারাপ কিছু খাওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। কারণ কিসের জন্য? বান্দা এই জবান দিয়া রাত্র যখন গভীর হয়ে যায় তখন আমি আল্লাহ তাআলাকে ডাক দিবে। অপবিত্র জবান দিয়া ডাক দিলে চলবে না, পবিত্র জবান দিয়া দিয়েই ডাক দিতে হবে। এই জবানের মালিককে আওয়াজ দিয়া কয় না? আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এরে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। রহমানকে কথা কয় না? রহমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়া দিয়া জানায় দেয় এরে মানুষ আমি তোর জন্য কুরআনুল কারীমটাকে সাজাইলাম, কুরআনটাকে নাজিল করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার ভিতরে এখানে তো নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই জানো কথা বলতে পারো। আল্লামাহুল বায়ান, তুই যেন আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো, তুই যেন মা বলে বলে ডাকতে পারো, তুই যেন বাবা বলে বলে ডাকতে পারো, তুই যেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের সাথে কথোপকথন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা মায়া দিয়া দিয়া তোরে জবান দিয়া দিলাম। পৃথিবীর সবার সাথে কথা বলবি, জায়েজ পন্থায় সব কিছু করবি। মাগার আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমটাকে পড়বে, আমি আল্লাহ তাআলার প্রশংসা 5 বার এসে এসে গিয়ে যাবে, তাহলে হয়ে যাবে। বাকি যত কথা বলবি সব কথা সবে ভরপুর কইরা দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর কপালটাকে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাক ফিট করে দিলাম। আমি আল্লাহ তাআলা চক্ষু
কুফিট করে দিলাম। জানোস 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 3.5 হাত বডিটাকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়া দিয়া বানিয়েছে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, এরে ফেরেশতা মুখমণ্ডলটা মাথাটা তোদের হাত দিয়া বানাইব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া দিয়া বানাইব। সুবহানাল্লাহ। কই কিসের জন্য কপাল বানাইলাম জানো? এর শেরপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই কপালটা কিসের জন্য বানিয়েছি জানো? জানো এই কপালটা পৃথিবীর নেতা খেতার সামনে নত করার জন্য বানাই না। এই কপালটা এমনি এমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই না। এই কপালটা মাজারে বাজারে গিয়া গিয়া সেজদা দেওয়ার জন্য বানাই না। এই কপালটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমি আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য বানাইলাম। এরপরেও মানুষ যখন মাজারে বাজারে গিয়ে গিয়ে সেজদা দেয়, জমিন তখন বলতে থাকে, ও গো আল্লাহ, আমার শুধু একটু ক্ষমতা দাও, আমার শুধু একটু অনুমতি দিয়ে দাও। আমার জমিনের আর সহ্য হইতেছে না, আমার বুকের উপর চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, যা মনে চায় তা করতেছে। মাগার তুমি আল্লাহর বিরুদ্ধে গিয়া গিয়া মাজারে গিয়া গিয়া সাজদা দিতেছে, আমাকে শুধু একটু ক্ষমতা দেয়া দাও, আমি জমিন এদের প্রত্যেকটাকে ঘাড় ধরে ধরে গ্রাস করে ফেলবো। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, সাবধান সাবধান হয়ে যা, যা বলেছিস বেশি বলে ফেলেছিস। আমার বান্দারা গুনাহের কাজ করবে, যা মনে চাই তা করবে। মাগার শেষরাত্র যখন হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত এসে এসে একটা সেকেন্ডে এসে এসে যদি এইসা ডাক দেয়, ও গো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর কোনোদিন তোমার সাথে অপরাধ করব না, আমারে তুমি আল্লাহ মাফ কইরা দাও। এরে জমিন ভালো করে মনে রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দে, দেরি হবে না। সুবহানাল্লাহ। এ খোদায়ে পাক রহমানুর রহিম, কাজিয়ে হাজাত ওয়াহাব করিম, এ ইলাহাল আলামী बेनियाज दीन दुनिया में हमारे कारे साज। अल्लाह আকবার। একটা কথা শুন রে মাওলা, একটা কথা শুন, আমায় করো তোমার পাগল মাওলা নিরঞ্জন। চাই না আমি রাজার গদি, চাই না আকাশ তারা, বানাও মোরে মাওলা সদা তোমার পাগল পালা। জাহান্নামে ফেলিও না, দিও না আযাব, ক্ষমার আঁচল তলে মোরে ঠাই দিয়ে হেরাব। রাসূলুল্লাহর মুখ দেখায় কাল হাসরে মোরে, কালি যুক্ত মুখ দেখিয়া হটাইও না দূরে। মাওলা আমার কসম লাগে, সত্য সত্য বলি, তোমার মেহের করম বিনে রিক্ত হস্ত চলি। আল্লাহু আকবার। এমন করে করে যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, এরে মুমিন বান্দা বান্দীরা, তোরা হয়ে যাবি সফল কাম মুমিন বান্দা বান্দী। তোদের ঈমানটাকে আমি আল্লাহ তাআলা তাজা করে দিব, তোদের ঈমানটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উযাফার মতো ঈমানে ভরপুর কইরা দিব। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? হাতটা দেখতে চাই, উঁচু করেন না। ও গো আল্লাহ, তোমার কাছে আরজি জানা, এখানে অনেক যুবক ভাইয়েরা হাত উঠাইছে, মুরব্বী বাবারা হাত উঠাইছে। ও গো আল্লাহ, তুমি আমাদের থেকে কোনো পরীক্ষা নিও না, কারণ তুমি তো জানো আমাদেরকে পরীক্ষা করলে আমরা পাস করতে পারবো না। পরীক্ষা বিহীন আমাদেরকে তুমি আল্লাহ অটো পাস কইরা দাও। আমিন। আওয়াজ দেখুন না আমিন। রাগ করছেন?
রাগ করছেন? রাত অনেক হয়ে গিয়েছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবলভাবে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন, আমিন। অনেক কথা বললাম, রাজনীতির কথাও বললাম, হক কথাও বললাম, কান্নাকাটির কথাও বললাম, সব মিলিয়েই ইসলাম, ঠিক না বে ঠিক? ঠিক না?